হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এই কি করছো তুমি চাকার কাছে? আরে কিছু না, হাওয়া চেক করছি। আরে আমার স্ত্রী গাড়ির চাকার হাওয়া চেক করছে। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে, সন্ধ্যায় তাড়াতাড়ি চলে এসো। আজকে আমরা বাইরে খেতে যাব। ঠিক আছে, কিন্তু অপু একটা কথা বলতে চাচ্ছিলাম। ওই বলছিলাম যে আমার বন্ধু যদি আজকে আমাকে না ছাড়ে তাহলে আজকে রাত্রে আমি ওদের বাসায় থাকবো। মনে করো 50% চান্স আছে আর কি থাকার। আসলে অনেকদিন পরে দেখা হচ্ছে, আর আমার বন্ধুটা একটু অসুস্থ, সেই জন্যই আমি ওর সাথে দেখা করতে যাচ্ছি। আমি ওর সাথে আজকে থাকি না, কালকে চলে আসবো। ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। আচ্ছা যাও, বাই। 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 এখন আমি দেখবো তুমি আমার অগোচরে কার সাথে দেখা করতে চাও। আর সেজন্যই তোমার বাইকে আমি রং লাগিয়ে দিয়েছি, যাতে আমি তোমার পিছু নিয়ে দেখতে পারি আর তোমাকে হাতে নাতে ধরতে পারি। দাদা, তুমি যে চ্যাট করেছো সেই চ্যাট সব আমি দেখেছি। আমি যাই, এই নিশানা দেখেই পিছু নিই। আরে এটাই তো জাহিদের বাড়ি, তার মানে ও এই বাড়িতেই আছে। বেবি বলো, খাবার জন্য কি অর্ডার করবো? আরে অর্ডার না, আমি নিজে হাতে তোমার জন্য খাবার বানাবো। আমি খুব ভালো রান্না করতে পারি, কিন্তু বেবি রান্না করতে তো অনেক দেরি হবে, আর তুমি বাসায় যাওয়ার জন্য অনেক তাড়া দেবে, কারণ তোমার ওই খাচ্চর স্ত্রী তো তোমার পিছু ছাড়ে না। একটা খুশির কথা বলি। হ্যাঁ বলো। আরে আজ রাতে তো আমি তোমার সাথেই থাকবো। আমি আমার স্ত্রীকে বলে এসেছি যে আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, আর ওর শরীর খুব খারাপ, তাই আমার বন্ধুর সাথে আজকে থাকবো। ও আমাকে বলেছে তোমার যা ভালো লাগে তাই করো, কোনো সমস্যা নেই। আরে তুমি তো খুব ভালো কথা বলেছো। আচ্ছা ঠিক আছে, রান্না করার দরকার নেই, চলো আমরা হোটেলে খেয়ে নেবো, তারপর ঘুরবো। আচ্ছা ঠিক আছে, আর আমরা মুভি দেখবো। ঠিক আছে চলো। আমি খাবার দিচ্ছি তোমাদেরকে। জাহিদ, কে এই মেয়েটা? বেবি এটা কে আর কেন এসেছে এখানে? তুমি চুপ করো। এই তুমি এখানে কেন এসেছো? আমি এখানে কি করছি? আমি তো তোমাকে বলছি তুমি এখানে কি করছো? অন্য মেয়ের সাথে তার ঘরে এসে কি চলছে এসব? আরে এটাই তো আমার বন্ধুর বাড়ি, আর এটা আমার বন্ধুর বোন। আমারও তো বোন হয়। হ্যাঁ, আমার ভাইয়া একটু মার্কেটে গেছে, তাই আমি এই ভাইয়ার সাথে কথা বলছিলাম, তাই না ভাইয়া? এসব বাজে কথা বলা বন্ধ করো। সে তোমার ভাইয়া নাকি বয়ফ্রেন্ড? আমাকে মিথ্যা বলার কোনো দরকার নেই। আমি তোমাদের দুজনের বিষয়ে সবকিছুই জানি। তুমি রাতে ওর সাথে চ্যাট করেছিলে, আর আমি সেটা পড়েছি যখন তুমি ওয়াশরুমে গিয়েছিলে। তোমার ফোনের লকটা খোলা ছিল, আর মিথ্যা বলার দরকার নেই। আর তুমি এটা ভাবছো তো আমি এখানে কিভাবে এসেছি? তাহলে শোনো, তোমার গাড়ির চাকায় আমি রং লাগিয়ে দিয়েছিলাম। সে